ভিনি না রদ্রি, আজ কার হাতে উঠবে ফিফা দ্য বেস্ট? আজ রাতেই দেওয়া হবে ফিফা বর্ষসেরার পুরস্কার। অনেকটা আকস্মিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ সময় রাত 11টায় ডিজিটাল এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা। কাতারের রাজধানী দোহার বিখ্যাত এম্পায়ার একাডেমি থেকে এই পুরস্কার অনুষ্ঠানটি লাইভ করা হবে। অনেকগুলো উপলক্ষ সামনে রেখে আয়োজন করা হয়েছে এবারের ফিফা দ্য বেস্টের অনুষ্ঠান। আগামীকাল কাতারের লুসাইল স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও মেক্সিকোর ক্লাব পাচুকা। একই দিনে কাতারের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের 2 বছর পূর্তিও বটে। মূলত গত বছরের পারফরমেন্সকে বিবেচনায় রেখে দেওয়া হবে এই পুরস্কারটি। ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের 2023 সালের 21 আগস্ট থেকে 2024 সালের 10ই আগস্ট সময়ের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। এই পুরস্কারের বিশেষভাবে চোখ থাকবে 2টি নামের দিকে, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রি। এর আগে মহাকাব্যিক এক নাটকের পর ভিনিসিয়াসকে টপকে ব্যালন ডি'অর জিতেছিলেন রদ্রি। আজও বিশেষ কোনো নাটকীয়তা না হলে এই দুজনের যে কোনো একজনের হাতেই উঠবে বর্ষসেরার পুরস্কার। ব্যালন ডি'অরের নাটকীয়তার কারণে এবার এই পুরস্কার নিয়ে আগ্রহ যে একটু বেশিই থাকবে তা বলা বাহুল্য। 1991 সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার দেওয়া হচ্ছে। 2009 সাল পর্যন্ত এ ধারায় বর্ষসেরা পুরস্কার দিলেও এরপর বদলে যায় এর পদ্ধতি। 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত ব্যালন ডি'অরের সঙ্গে মিলে যৌথভাবে দেওয়া হয় এই পুরস্কারটি। 2016 সালে ব্যালন ডি'অর থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করে ফিফা দ্য বেস্ট, অর্থাৎ বর্তমান সংস্করণ। ভোট নেওয়ার পূর্বে ফিফা নির্ধারিত বিচারক প্যানেল একটি সেরাদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন। এরপর ফিফার সঙ্গে যুক্ত দেশগুলো জাতীয় দলের অধিনায়ক, কোচ ও একজন সাংবাদিক দৃশ্যপটে আসেন। পুরুষ ও নারী ক্যাটাগরিতে ভোট দেওয়ার জন্য এ ধরনের বিভিন্ন বিচারক আছেন। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটের পোলের মাধ্যমে ভক্তরাও ভোট দেন। প্রত্যেক ভোটার 3 জন করে সেরা খেলোয়াড় বাছাই করেন, যাদের তারা 1, 2 ও 3 পর্যায়ক্রমে রাখেন। প্রথম স্থানের জন্য 5 পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য 3 পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য দেওয়া হয় 1 পয়েন্ট।